দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলেও মোটেও মসৃণ ছিল না তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। একের পর এক আইনি বাধা ও রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে তাকে ফিরতে হয়েছে। এই মুহূর্তে তারেক রহমানকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র কাণ্ডারি হিসেবে দেখছেন বিএনপি নেতাকর্মীরা। রুদ্র রফিকের রিপোর্ট। 2007 সালের 7 মার্চ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার হন তারেক রহমান। জিজ্ঞাসাবাদের নামে তার উপর চলে অমানুষিক শারীরিক নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তারেক রহমান। 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে লন্ডনেই তার বসবাস। তাকে একদম মেরেই ফেলতে চেয়েছিল। আমি তখন পিজি হসপিটালে তাকে দেখতে গিয়েছি। সব জায়গায় ব্যান্ডেজ করা তার অবস্থার মধ্যে, সে নড়াচড়াও করতে পারে না। এরকম অত্যাচার তার উপরে করা হয়েছিল। শেখ হাসিনা ভালোভাবে বুঝেছিলেন যে রাজনৈতিকভাবে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জনাব তারেক রহমান সাহেব, যে কারণেই রাজনৈতিক মোটিভটা সামনে নিয়ে ওনাকে মামলাগুলো দেয়া হলো, মিথ্যা অসৎ উদ্দেশ্যে বেজলেস মামলাগুলো দেয়া হলো। 70টিরও বেশি মামলা নিয়ে প্রায় 1.5 যুগ লন্ডনে নির্বাসিত জীবন কাটান তারেক রহমান। 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে হাল ধরেন দলের। দূর প্রবাস থেকে নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম পরিণতি পায় 2024-এর 5 আগস্ট। আমি খুব কাছে থেকে দেখেছি জনাব তারেক রহমানকে। উনি যে একটি চেয়ারে বসে বাংলাদেশের নেতৃত্ব দেয়, এই চেয়ারটাতে 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা 20 ঘন্টাও বসে থাকতে আমি দেখেছি। মিছিল করতে হবে, নেতৃত্ব দিতে হবে, কি বলতে হবে, বক্তব্যটা পর্যন্ত জনাব তারেক রহমান ওখান থেকে পরামর্শ দিয়েছে। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের পতন ঘটিয়েছেন। ইট ওয়াজ এ কালেকটিভ এফোর্ট। এবং তিনি বারবার বলেছেন এই বিজয় কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার বিজয় না, সারা বাংলাদেশের মানুষের বিজয়। আওয়ামী সরকারের পতনের পর একে একে প্রত্যাহার হয় তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা। সুগম হয় দেশে আসার পথ। তবে এ যাত্রা মসৃণ ছিল না মোটেও। এই পথ চলাটা আসলেই খুব দুর্গম ছিল। শেখ হাসিনার সরকার রাতের আধারে লাইট জ্বাল কুপিবাতি জ্বালিয়ে বিচার করে মানুষকে জেলখানার মধ্যে পুরেছে। সেভাবে করেই তারেক রহমানকেও চেয়েছিলেন যে তিনি ওই কুপিবাতি জ্বালিয়ে তাকে বিচার করে তাকে জেলখানায় পাঠাবেন। এই জার্নিটা সবচেয়ে বেশি পীড়াদায়ক ছিল হলো ওনার বক্তব্য প্রচারের বাধা প্রদান, যেটা কোনো সভ্য সমাজে কেউ প্রত্যাশা করে না। দলের সাধারণ নেতাকর্মীদের কাছে তারেক রহমান আজ কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক প্রতীক। তাদের বিশ্বাস, দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানচিত্র ও গণতন্ত্রকে রক্ষা করতে তার আপোষহীন নেতৃত্বই এই মুহূর্তে সবচেয়ে বড় রক্ষা কবচ। দীর্ঘ 16-17 বৎসর স্বৈরাচার বিরোধীদের নেতৃত্ব দেওয়ার একমাত্র ব্যক্তি জনাব তারেক রহমান। আগামীর স্বাধীনতা জনাব তারেক রহমানের হাতে সুরক্ষিত থাকবে। যে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ তা আত্মাহুতি দিয়েছে, উনি সেই বাংলাদেশের রাজনীতিতে গুণগত এবং ইতিবাচক পরিবর্তন আনবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে নিজের প্রজ্ঞা ও দক্ষতায় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন তারেক রহমান। সেই প্রত্যাশা নেতাকর্মীদের। রুদ্র রফিক, RTV, ঢাকা।